পাইছেন না? তো আপনারা কি কাজ না করলে কি আপনাকে কি কোনো মালিক বেতন দিবে? তো বেতন যদি না পান তাহলে কি বাজার চলবে? আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি পরিবার সংসার নিয়ে সুন্দর চলতে পারবে? আরে ভাই আপনারা বুঝেন না কেন? এইটা আখেরাতের বাজারের কেন্দ্রবিন্দু। আপনি যে এখানে এসেছেন এই বাজার করবেন আখেরাতের জন্য। কিসের জন্য? আখেরাতের জন্য। এই এখানে কি দেহের খোরাক মিলে না রুহের খোরাক? ওয়াজ শুনলে কি আত্মা শান্তি হয় না দেহের শান্তি হয়? তো আত্মা শান্তি হলে বুঝেন না কেন? আত্মার খেলা তো মরার পরে হবে, দেহের খেলায় না পৃথিবীতে। মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী যা আছে সব দুনিয়াতে। আর মায়ের ফিট আত্মারটা হবে ওপারে। তো এখান তো আপনি আত্মার বাজার করার জন্য, ওপারের বাজার করার জন্য আসছেন, তাই না? আরো জোরে বলেন, কি জন্য আসছেন? ওপারে বাজারের জন্য না? তা আমার কথা শোনেন না কেন? আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমনে করবো? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, ও কুউদান, বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কি হতে পারবেন? আল্লাহ ওয়ালা। তখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলির কাছে, হক্কানি আলেমের কাছে। যেই কোনো আলেমের কাছে বর্তমান থেকে সামনে যত যাবেন সঠিক তথ্য পাবেন না। কয়েক হাজার খুঁজলে একটা হক্কানি আলেম পাবেন না। কথা কি আমার বোঝেন আপনারা? আরো জোরে বলেন, বোঝেন? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার মনের ঘরে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে, কি থাকবে? ততক্ষণ পর্যন্ত তোমার মনের ঘরে আয়না ফিট করতে পারবা না। আর আয়না ছাড়া কখনোই কিছু দেখা যায় না। বন্ধু, আপনার আমার প্রাণের নবী বলেছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন জিকিরের ট্রেনিং কি কলেজের প্রফেসরে দেয়? কথা কন না কেন? প্রাইমারি টিচারে দেয়? হাই স্কুলের হেডমাস্টার দেয়? কথা বলেন না কেন? তো এই ট্রেনিং পাইতে হবে যার কাছে, তিনি হলেন হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি। আজকে এখানে আল্লাহর ওলি আসবে কিনা? ওনার কথা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে বন্ধু, কিতাব দেখে দেখে বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আপনি আমি পাগল নি, আপনি আমার হুশ না বেহুশ এটাই তো কইতে না। পাবলিক এমন ভাবে বসে থাকে কারণ জিকির না করতে করতে মনের ঘরে জং ধরছে। এই ময়লা ক্লিয়ার হইতে হইতে লাইফ শেষ। মৃত্যুর ডাক আসবে, ঠিক নি রে? কিসের ডাক আসবে? মরণের ডাক আসবে, সইতে পারবা না। মজার খবর শোনো, এই ট্রেনিং আলেম ছাড়া আল্লাহর ওলি ছাড়া পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলেছেন, এই যে আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না। আপনারা মনে করছেন আপনারা মাহফিলে আসছেন, কিন্তু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনারা আল্লাহর দিকে ধাবিত হয়েছেন। কার দিকে ধাবিত হয়েছেন? আল্লাহর দিকে। তার এক্সাম্পল হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যত তাড়াতাড়ি যান তার চেয়ে তাড়াতাড়ি আপনার কাছে আল্লাহ আসে। তাইলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? কথা বুঝে নেন। কি করে বন্ধু? শুধু এখানে একান্ত নয় রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আপনি যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে আপনার আপন হতে চায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে। আমরা হয়তো বলি অনেকে সুন্দর, অনেকে এটা সুন্দর, এটা কালা, এটা চিকন, এটা মোটা, এটা খাটো, এটা লম্বা, এটা আমরা কম্পেয়ার করি, এইটার মধ্যে আমরা পার্থক্য করি। কিন্তু বন্ধু, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে আমরা সবাই সুন্দর। অসুন্দর হই শুধু নিজের কর্মের কারণে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন,
পৃথিবীর কোন জলসায় বসে যখন আল্লাহর বান্দা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা হেঁটে হেঁটে জিকির করার জন্য আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে অধিক দ্রুত আপনার কাছে চলে আসে। তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত আল্লাহকে প্রিয় করে পেতে চান, তার চাইতে অনেক দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই জিকির করনেওয়ালা বান্দিটাকে আল্লাহ আপন করে নেয়। এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আলেমদের দুয়ারে, এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে বন্ধু এমন প্রেসক্রিপশন আপনাকে দিবে, ওই প্রেসক্রিপশন যদি আপনার জীবনে ধারণ করতে পারেন, কারণ উনি তো এটা নিজে থেকে দেবে না, উনি মদিনাওয়ালা থেকে দিবে। আর মদিনাওয়ালা নিজে থেকে কিছু দেয়নি, মদিনাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা বাজেট হয়েছে সেটাই দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন জিকিরটা যে করবেন, এই জিকিরটা করতে হবে রাসূলের জিকিরের মাধ্যমে। আপনি আল্লাহর জিকির করবেন আগে রিসালাতকে বিশ্বাস করে, আপনি মাওলাকে রাজি করবেন আগে রাজি করতে হবে মদিনাওয়ালাকে। এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সেনসিটিভ বিষয়। এই বিষয়গুলো আপনাকে আমাকে বন্ধু প্রাণপণ ভাবে জেনে নিতে হবে, কেননা আপনাকে আমাকে যেতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? মরা থেকে বাঁচতে পারবেন? উপায় আছে? আছে? আল্লাহর জিকির করবেন, নবীর জিকির করবেন। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, ঠিক নেই? এখনকার মানুষ কি 80 বছর বাঁচে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী বলেছেন, বন্ধু কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবরটা কেমন? ভালো না? অনেক মজার খবর। কিসের খবর? অনেক মজার খবর। এগুলো আপনাকে আমাকে করতে হলে জানতে হবে, আর জানার জন্য চাই শিক্ষক। আর শিক্ষক হলো কারা? আল্লাহর ওলিদের কাছে গেলেই আপনার যেই সমস্যার সমাধান অটো হয়ে যাবে, কারণ তারা নিজের ইশারায় চলে না, চলে মাওলার ইশারায়। কারণ তাদের বন্ধুকে স্বয়ং আল্লাহ। এত বড় দুঃসাহস কার আছে? আমরা কি বলতে পারবো? পারবো না, কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই, কারণ আমরা তো গোলামি করতে জানি না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, যে জুমার দিনটা আসে আমাদের মাঝে, কোন দিন? মুসল্লিরা সবার আগে যায় না পরে যায়? পরে না? 2-4 জন হয়তো আগে যায়, ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে যায়, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই যে আলেমদের সাথে যুক্ত নেই, আল্লাহর ওলিদের থেকে যে আল্লাহর ওলিদের সোহবতে যায় নাই, প্রেসক্রিপশন নেয় নাই, তো এই জন্য তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় মিস্টেক। আমি আপনাদেরকে বলি, জুমার দিনে যিনি খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, কখন? খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, ওই জুমার দিনের মুসল্লি হিসেবে ফেরেশতাদের লিস্টে, ডায়েরিতে তার নাম উঠবে না। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে, লিস্টে তাদের নামটা আসবে না। কেন আসবে না জানেন? খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। কি এটা? বাধ্যতামূলক। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন এই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। এবার বোঝেন, ফেরেশতারা যদি খুতবা শোনার জন্য অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে যায়, তাহলে আপনার আমার কতটা আগ্রহ থাকা দরকার? আছে সেই আগ্রহ?
নাই। কারণ ওই যে আমরা সাধক যারা, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের সাথে আমরা এখনো যুক্ত হতে পারি নাই। এই জন্য আমাদের এত সমস্যা। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে জুম্মার মসজিদে যেই ব্যক্তি যাবে এবং সবার পরে যেই ব্যক্তি জুম্মার মসজিদ থেকে বের হবে, তিনি বাড়ি যাইতে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে ওনার যতগুলো কদম লাগবে, কি কদম মানে আপনারা কি বলেন? কাইক। হ্যাঁ, আরে 5টা কাইক দিয়েছি, 10টা কাইক দিয়েছি, 2টা কাইক দিয়েছি, এরকম আমরা কই না একবার আঞ্চলিক ভাষায়। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে এবং সবার পরে বন্ধ মসজিদ থেকে বের হবে জুমার দিনে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যাইতে যদি 100টা কদম লাগে রে, আপনার যদি 50টা কদম লাগে, 200টা কদম লাগে, 150টা কদম লাগে, তার আপনার প্রত্যেকটা একটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। তাইলে আবার বোঝেন প্রেসক্রিপশনটা কত মধুর। আসেনি আমাদের মধ্যে সেই ট্রেনিং। সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে, সবচেয়ে সুন্দর যে কাপড়টা সেটা পরতে হবে এবং গায়ে সুগন্ধি লাগাতে হবে। আপনি পারলে অটোতে উঠবেন না, রিক্সাতে উঠবেন না, কোনো কিছু ধরবেন না, হেঁটে হেঁটে মসজিদে যাবেন। যার বাড়ি যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। এই শিক্ষা নেবেন কোত্থেকে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে। গিটারে নাসির ভাই আইয়া না কিনলে আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহাব্বতে। তাহলে আল্লাহ ওলির দরবারে যাওয়ার দরকার আছে না? গাউসে পাকের জামানায় কি হয়েছে জানেননি? বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার জামানায় এক সময়, আপনার যোগীয় মুরব্বীরাও দেখছেন, এক সময় কিন্তু পাতলা পায়খানা হইতো, ডায়রিয়া হতো না আগে? অনেক ডায়রিয়া হতো। হুজুররা মিলে অনেক কিছু করে তারপরে কি করত? ডায়রিয়া দূর করতো, ঠিক কিনা বলেন? এখন ডায়রিয়াটা কি হুজুররা দূর করছে নাকি হুজুররার উসিলায় আল্লাহ দূর করছে? অনকার যুগে তো মোল্লা মুন্সির অভাব নাই, গজবেরও শেষ। আগে 5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া গেছে না, কিন্তু রহমতের কোনো কমতি ছিল না, ঠিক না ঠিক? হ্যাঁ, এটা কিন্তু একটা চিন্তার জায়গা। গাউসে পাকের কাছে যখন আসছে তখন গাউসে পাক কি করলেন? ওই মসজিদের আঙ্গিনা